পরনে প্যান্ট আছে, টাকনোর নিচে আছে, দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে, এ অবস্থায় গাড়ি থেকে নামলো। একটু পরে বৌমা গাড়ি থেকে নামলো, হালকা হালকা কাপড় আছে। একটু পরে নাতনি গাড়ি থেকে নামলো, তেমন গায়ে কাপড় নেই। দেখলাম গাড়ির পিছন দিকে কুকুর আছে। কুকুর প্রিয় মানুষ হলো ইহুদি খ্রিস্টান। তো গাড়ির পিছনে কুকুরের মূর্তি আছে, না হয় কুকুর আছে, তো আপনার টাকাটি তো লস। আল্লাহর নবী বললেন বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। তো ডিমলা থানায় 20 বছর পূর্বে যত শিক্ষিত মানুষ ছিল, আজকে তার চেয়ে কম না বেশি? বেশি। তাহলে আল্লাহর নবী মিথ্যা কথা বলেছেন, নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহ নবী বলেছেন বিদ্যা উঠে যাবে আর মূর্খতা বেড়ে যাবে। আল্লাহ নবী বলেছেন মূর্খতা বর্ষণ হবে আর বিদ্যা উঠে যাবে। তুমি এখন বলো যে এই ডাক্তার শিক্ষিত মানুষ, বলো দেখি এই ডাক্তার শিক্ষিত মানুষ নয়। এই সমাজের একটা কসাই, আস্ত প্রতারক, ধোঁকাবাজ। এরকম যত মানুষ আছে সমাজ সেবক হিসেবে, চেয়ারম্যান, মেম্বার, এমপি, ওসি, দারোগা, ডিসি, এডিসি, ডাক্তার, বড় ডাক্তার, জেল সুপার, যারা যেখানে আছে নিজ স্বার্থে সমাজের সেবা করছে, এরা শিক্ষিত নয়। নিজ স্বার্থে সমাজের সেবা করছে, এরা শিক্ষিত মানুষ নয়। সম্মানিত দিনী ভাই বোন, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, শোনেন, আপনার কথা শেষ করি। নবীগণ জান্নাতে যাবেন, শহীদেরা জান্নাতে যাবে, সিদ্দিক সত্যবাদীরা জান্নাতে যাবে, মহিলারা জান্নাতে যাবে। আমাদের সিরিয়াল নেই এখানে। কোন মহিলা? স্বামী যদি রাগ করে হাতটা ধরে বলে যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না, এই নারী হলো জান্নাতি নারী। আল্লাহর নবী বললেন, শোনো, মহিলারা যদি 4টা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা। মহিলারা যদি 4টা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা। 4টা কাজ দিয়ে কোনো পুরুষ মানুষ জান্নাত পাবে না। 4টা কাজ দিয়ে কোনো পুরুষ মানুষ জান্নাত পাবে না। তবে 4টা কাজ দিয়ে মহিলারা শুধু জান্নাত পাবে কথা নয়, জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকতে পাবে। 1, 5 ওয়াক্ত সালাত। এই মেয়ে, কথা বলছো কেন? শরম হয় না তোমার? আমি কথা বলছি আর তুমি আর একজনের সাথে কথা বলছো কেন? উপস্থিত বৈঠকের মুসলিম বোন, চুপ থাকেন। আপনার গায়ের উপর দিয়ে আর একজন চলে গেলে মুখ খুলবেন না, মুখখানে একবার বন্ধ রাখবেন। আমি আপনার জন্য এসেছি শুধু রাজশাহী থেকে, আবার প্রোগ্রাম শেষে ঢাকা যাব ইনশাআল্লাহ। আর আপনিও কষ্ট করে এখানে এসেছেন। যারা ঢমঢম করে বেশরমা হয়ে এসেছে, চলে গেছে, তারা তো গেছে। তা আপনি বসে আছেন, গল্প করছেন কেন? আপনার একটু শরম হয় না কেন? আপনার একটু হায়া লজ্জা হয় না কেন? আপনি মহিলা মানুষ, একবার মুখখান বন্ধ করে বসে থাকেন, চুপচাপ বসে থাকেন। আর একজন গায়ের উপরে চড়ে চলে গেলে মুখ খুলবেন না। এই মেয়ে, মুখ বন্ধ করো। চিল্লাচ্ছ কেন? তোমার স্বামী নেই, তোমার বাপ নেই, তোমাকে সতর্ক করে না, তোমার মা নেই, কেন তুমি চিল্লাচ্ছ? মহিলাদের জান্নাত সব খোলা। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসে রোজা। 3, স্বামীকে মেনে চলা। 4, জেনায় লিপ্ত না হওয়া। বাস 4টে জিনিস করলে জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত নামাজ। 2, রমজান মাসের রোজা। 3, স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও। মাস মাস স্বামীর সাথে কথা বলেন না,
সপ্তাহ সপ্তাহ স্বামীর সাথে কথা বলেন না, খাওয়ার টাইম হলে মেয়েকে বলেন এই তোর বাপকে খাওয়ার দিয়ে, খাওয়ার টাইম হলে বৌমাকে বলেন তোমার শ্বশুরকে খাওয়ার দিয়েস, আর আপনি কোনো সময় সামনে গেলে ঠ্যাকস করে গিলাসটা রেখে এদিকে চলে যান। এইটা কেন? আপনার ভালো না লাগলে সংসার ত্যাগ করেন, খোলা তালাক নিয়ে সংসার ত্যাগ করতে পারেন, কোনো সমস্যা নেই। এইভাবে ঝুলন্ত থাকেন কেন? তাকে মেনেই চলতে হবে, তিতা লাগলেও মিঠা লাগলেও। আব্দুর রাজ্জাক সাহেব থামেন থামেন থামেন, আমাদের পক্ষে একটু কথা বলছেন না কেন? ওর মুখ খারাপ, সেই জন্য আমি তাকে মেনে নিতে পারি না। মুখ খারাপ যার, তার ভালো আচরণ নেই। আমি বহুবার বলেছি স্ত্রীকে কটু কথা বলা যাবে না, গালি দেওয়া যাবে না, নিন্দা করা যাবে না। ওই পুরুষ মানুষ ভালো যে স্ত্রীর হক দেয়, যে স্ত্রীর হক দেয় না সে হলো বদ কামিনা মানুষ। স্ত্রীর হক কি? এই ছেলে বসো, ব্যস্ত হয়ে পড়লে তুমি ঢং ঢং করে এত দূরে কিভাবে যাবা? তুমি একটু ধৈর্যের পরিচয় দিতে হবে, কষ্ট হলেও। আমরা লম্বা আলোচনা করব না, এই কথাই ঠিক, আমরা আসতে অনেক দেরি করেছি। স্ত্রীর হক দিতে হবে। এক, যে মানের কাপড় আপনি পরেন সে মানের কাপড় তাকে পরাতে হবে। দুই, যে মানের খাদ্য আপনি খান সে মানের খাদ্য তাকে খাওয়াতে হবে। তিন, কটু কথা বলতে পাবেন না, কোনো সময় বলতে পাবেন না তোমার ঠোঁটটা মোটা। একবার ঠোঁট মোটা বললে 10 বছর ভালোবাসবে না। কোনো সময় বলতে পাবেন না যে তোমার রংটা কালো, এগুলো বলতে পাবেন না। দিন রাত খালি প্রশংসা করবেন। ওরা প্রশংসা প্রিয় মানুষ, বুদ্ধি কম। বেশি প্রশংসা করলে খুশি, সারা রাত পা টিপে দিবে, পা মেসেজ করে দিবে। আপনি করেন, প্রশংসা করেন, আপনি তো বুঝেন না, খালি বদনাম। তুমি তুমি তোর বাপ দিল না, এটা তো আবার নীলফামারি। মানে আব্দুর রাজ্জাক সাহেব কি বললেন? নীলফামারি মানে কি? আরে নীলফামারি মানে বলতে চাইলাম এটা রংপুর। রংপুর মানে কি বলতে চাইলেন? রংপুর মানে বলতে চাইলাম যে যৌতুক ছাড়া ছেলের বিবাহ দেয়নি, যৌতুক ছাড়া বিবাহ দেয়নি। কাপুরুষ ঘৃণিত পুরুষ আপনি। বাপ বেটা ভিক্ষা করে খেতে পারেন না, ভিক্ষা করে খাবেন। যৌতুক নেবেন কেন? যৌতুক নেবেন কেন? ভিক্ষা করে খাবেন। ভিক্ষা মানুষে দিবে। যদি ডিমলাই না দেয় নীলফামারি যাবা, নীলফামারি রংপুরে যাবা, রংপুরে না দিলে বাড়ি ঘর ছেড়ে একবারে ঢাকা চলে যাবা, কমলাপুর স্টেশনে। মানুষ ভিক্ষা দিবে? বাপ বেটা ভিক্ষা করে খাবা, যৌতুক নিবে কেন? যৌতুক নিবে কেন? শতবার বলেছি, ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। এটাই চূড়ান্ত। যা বললাম কিয়ামত পর্যন্ত আর একজন উল্টিয়ে ধরবে এই সাহস নেই। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। 24 ঘন্টার মধ্যে কাঠ, ফার্নিচার, মোটরসাইকেল, সাইকেল, টাকা পয়সা সব ফেরত দিতে হবে। সন্ধ্যা হতে হতে ফেরত দিতে হবে।